নির্বাচন হবে, সেই নির্বাচনে স্বেচ্ছাসেবক ব্যাঙ্গার্ড হিসেবে রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। বিগত ৪৫ বছর পূর্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে ক্রান্তি লগ্নে যখন তিনি অনুধাবন করলেন যে দেশের সামাজিক নিরাপত্তা, দুর্যোগের সময়, মানুষের বড় ধরনের ডিজাস্টারের সময় স্বেচ্ছাসেবীর প্রয়োজন, তখন এই দেশ বন্যা কবলিত দেশ, দুর্যোগের দেশ, সেটার আধারে আমাদের এই স্বেচ্ছাসেবক দলটা প্রতিষ্ঠিত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের গৌরব ঐতিহ্যের ৪৫তম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা তাকে স্মরণ করি আজকের এই শ্রদ্ধাভরা দিনে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা সুশৃঙ্খল সংগঠন দিয়েছেন। স্বেচ্ছাসেবক দল বাংলাদেশে অনেক সুসংগঠিত। আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ৩১ দফার যে বিনির্মাণ বাংলাদেশ, সেখানে সেই আধারে সামনে আমাদের দলের একটি স্লোগান হচ্ছে তারুণ্যের প্রথম ভোট বিএনপি পক্ষে হোক। এই স্লোগানটা সামনে রেখে দেশনায়ক চেয়ারপারসন তারেক রহমান ৩১ দফার যে ঘোষিত ব্যাপারটি আছে সেটা বাস্তবায়নের জন্যে ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে ৩১ দফার আলোকে বাংলাদেশ গঠন করা হবে, যেখানে জনগণের জানমালের নিরাপত্তা, সুচিকিৎসার ব্যবস্থা, ছাত্র রাজনীতির পরিবেশ, সুচিকিৎসার ব্যবস্থা, সাথে দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেভাবে গঠিত হয় সংগঠিত থাকে, সেভাবে আমার দল দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে এবং আগামীতেও কাজ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের রাখাল রাজা, আমাদের এই ১৯৮০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। তার ধারাবাহিকতা আজকে সে প্রতিষ্ঠাবার্ষিকী। এই দল জিয়াউর রহমান যখন গঠন করেন তখন অনেকেই বলেছিল যে এত সংগঠন থাকতে স্বেচ্ছাসেবক দল কেন গঠন করা হবে। তখন জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশের সব সংগঠন যেখানে ব্যর্থ হবে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেখানেই তাদের অগ্রণী ভূমিকা পালন করে সেখানে সফলতা অর্জন করবে। এবং আমাদের যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষক এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা, তাই তাদের এই মাজারে আমরা পুষ্পার্পণ করব।